2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে এই বক্তব্যের পর আলোচনা চলছে রাজনীতির বিভিন্ন শিবিরে। 2025 সালের শেষ দিক থেকে 2026 এমন প্রেক্ষাপটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলন, যেখানে প্রশ্ন ছিল আরও সুনির্দিষ্ট করে সরকার জানাবে কিনা কবে হবে নির্বাচন, যে প্রশ্নটি রাজনৈতিক একটি দলের পক্ষ থেকে তোলা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে হতে পারে, উনি একটা আলোকপাত করেছেন। আর এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এখানে সরকারের মুখপাত্র কর্মকর্তারা সংস্কার কতটা হবে তা নিয়েও ইঙ্গিত দেন। প্রশ্ন ছিল সংস্কারের ঐক্যমত্যে পৌঁছাতে কাদের গুরুত্ব দেওয়া হবে। যদি রাজনৈতিক দলগুলোর সাথে পক্ষ থেকে এরকম প্রস্তাব আসে বা আদালত থেকেও যদি কোনো নির্দেশনা আসে এ বিষয়ে, যেহেতু এই বিষয়ে কিছু মামলা হয়েছে, গত সরকারের যে অপকর্ম, খুন, রাহাজানি, দুর্নীতি ইত্যাদি অনেক বিষয়ের মামলা হয়েছে, এগুলো বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে সরকার যদি মনে করে বা যে কমিশনটা হচ্ছে তারা যদি মনে করে, তাহলে তারা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই স্বাধীনতা তাদেরকে দেওয়া হবে। সাংবাদিকেরা ওবায়দুল কাদেরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যাপারেও প্রশ্ন তোলেন। সেই সময় তো আপনি দেখেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম ছিল, সেই সময় অনেকে পালিয়ে গেছেন। আর ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই। এই ব্রিফিংয়ে প্রেস উইংয়ের কর্মকর্তারা D8 সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগদান এবং শিক্ষা খাতের সংস্কারে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। আজহার লিমন, এখন, ঢাকা।